আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فيه اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. কেন্দো না ও মা ফাতেমা, 6 মাস পরে পাইবা দেখা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सदोजुदश रहमतुल्लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारा ये ज़मीन सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত সুযোগ্য ভাই বন্ধুবৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিওকে মাহে রমজানের অর্ধ মাস পার করে 16 রমজানের পূর্ব মুহূর্তে, সাহারির পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আমি কিছু রমজানের গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাহে রমজানের শুধু হাদিস এবং সুন্নাহ থেকে আলোচনা করার জন্য আজ দ্বিতীয় পর্বে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক তার কাছে কামনা করি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তিনি আমাদিগকে রমজান রাখার তৌফিক দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যে রাসূল সিয়ামকে তথা রমজানকে আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা এই রমজান অনেকের জন্য অনেক কঠিনভাবে মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রত্যেকটি নবীর শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা এই রমজান আমাদের জন্য, আমরা যেন ধনী গরিব পৃথিবীর যেখানে বসবাস করি, যে অবস্থায় থাকি, যেন রমজান আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদিগকে সেই রকমই রমজান আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আরও একবার শুকরিয়া আদায় করি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহান আল্লাহ তাআলার মধ্য নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন রমজান মাস কেন আমি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। আমার বাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনুল কারীম মাহে রমজানে অবতীর্ণ করা হয়েছে। তার কাছে জিবরাইল রুহুল আমিন রাহমাতুল লিল আলামিনের নিকটে কোরআন বহন করে এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম রাসূলের উপর অবতীর্ণ আরম্ভ করেছেন। হুদা লিন্নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য রয়েছে
জীবন চলার পথেও মানুষের জন্য রয়েছে সহজ সরল পথ। এই কোরআনুল কারীম মানুষকে সহজ সরল পথের পথ চিনিয়ে দিবে, পথ জানিয়ে দিবে, পথ বাতলিয়ে দিবে, পথে পরিচালিত করবে। হুদা লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এবং এইখানে বর্ণনা করা হয়েছে হেদায়েত সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন পার্থক্যকারী রূপে এতে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য ও মিথ্যা অবাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআনুল কারীমে বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে হেদায়েত সম্পর্কে, পথ চলার সম্পর্কে, জীবন বিধান সম্পর্কে। ওয়াল ফুরকান, এবং এই কোরআনুল কারীমের অপর নাম হইল ফুরকান, যা পৃথক করে, যা বিচ্ছিন্ন করে মুমিন এবং কাফিরকে, সত্য এবং অসত্যকে, ন্যায় এবং অন্যায়কে, হালাল এবং হারামকে, জুলুম এবং আদলকে। এই কোরআনুল কারীম এইভাবে এক একটার বিপরীতকে বিচ্ছিন্ন করে দে, ফরক করে দে, পৃথক করে দে। ফামান শাহিদা মিনকুম শাহরু ফালিয়াসুমুহু। সুতরাং তোমাদের মধ্যে যারা শাহেদা মোলাকাত হবে, অর্থাৎ এই রমজান তোমাদের মধ্যে যারা পাবে, মিনকুম তোমাদের মধ্যে, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে যারা এই মাহে রমজানের মোলাকাত হবে, মাহে রমজানের পর্যন্ত হায়াত পাবে, মাহে রমজান তাদের কাছে উপস্থিত হবে, তখনই মিনকুম ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমুহু। এই রমজান মাস যখন তোমাদের কাছে মাসটা উপস্থিত হবে, তখন তোমরা সবাই রোজা রাখবে। তখন আল্লাহ তাআলার বর্ণনা ফালিয়াসুমহু, তখন এই রমজান মাস যখনই তোমাদের কাছে উপস্থিত হবে, তখনই তোমরা মাহে রমজানকে কদর করবে, এই মাসের রোজা পালন করবে। আল্লাহ তাআলা সেই কথাই আমাদিওকে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদেরকে বলতেছেন, জানিয়ে দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি হইল তারা, পৃথিবীর যেখানে খায়রুকুম তোমাদের মধ্যে, তোমাদের জাতির ভিতরে, তোমাদের দেশের ভিতরে, আমার তখন আল্লাহ রাসূলের উম্মতদের ভিতরে তারাই একমাত্র উত্তম, তারা কখনো অদম নয়। যেই ব্যক্তি কোরআনুল কারীম শিখে এবং শিখায়, কোরআনুল কারীম নিজে জানে, আমল করে এবং সেটার উপর কোরআনুল কারীম শিখানোর জন্য, পড়ানোর জন্য চেষ্টা করে, রত থাকে। এই কোরআনুল কারীমকে শিখানোর জন্য, শিক্ষাদান করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেন তারাই যুগে যুগে তার উম্মতদের মধ্যে তারাই একমাত্র শ্রেষ্ঠ এবং তারাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বর্মান, মান কারা হারফান মিনাল কিতাবাল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়ালা শারা বিআশরিন আমসালিহা ওয়ালা হাসানাতা বিআশরিন আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি বর্ণ, যেমন আলিফ লাম মিম, এই তিনটি শব্দ, এগুলি যদিও আরবি বাংলা ব্যঞ্জন বর্ণের মতো আলিফ, এই কথাটা উচ্চারণ করতে 4টি শব্দ পরে আলিফ, হামজা, লাম, ইয়া, ফা, এইরকম লাম
লাম যেরকম বলতে লাম আলিফ মিম, যেরকম মিম মিম ইয়া মিম, এইরকম যখন এই তোমরা এইরকম একটা হরফ মুখ রেখে উচ্চারণ করবে, আল্লাহ তাআলা বলেন একেবারে নিম্ন স্তরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই জবান তোমাদের জবান থেকে এই শব্দটা এই বাক্যটা বের হতে দেরি হয়। আল্লাহ তাআলার কেরামান কাতিবিন আমাদের যারা এই কোরআনুল কারীমকে এইভাবে মুখ থেকে জবান থেকে বের হওয়ার সাথে সাথে রেকর্ড করার আগে আল্লাহর ফেরেশতাগুলি কেরামান কাতিবিন নিম্ন স্তরে এক একটা হরফের জন্য 10টি করে আমল আমাদের আমল নামায় লিখে রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরাম মা সাফারাতিল কিরাম ওয়াল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতানাফাউ ফীহি ওয়া হুয়া আলাইহি সাইকুল লাহু আজরান। যে ব্যক্তি তোমাদের কোরআন তেলাওয়াতে সুপারদর্শী, সে সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে। আর কোরআন তেলাওয়াত করতে যারা জিহ্বা জড়িয়ে যায়, উচ্চারণে কষ্ট হয়, কিন্তু কষ্ট করে অপারগতা সত্ত্বেও সে তেলাওয়াত করে, তার জন্য রয়েছে 2 গুণ পুরস্কার। আমরা যাদের জিহ্বাতে জড়তা আছে, বিশেষ করে একটু তোতা ইত্যাদি ইত্যাদি, বা একটু যাদের, আমিও ছোটোকালে মুখে কথা বেজে যাইতেন, এইরকম যারা কোরআনুল কারীম পড়ার জন্য বেশি বেশি চেষ্টা করে, আল্লাহ তাআলা সেই রকম বলতেছেন তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম উচ্চারণ করার সাথে সাথে দ্বিগুণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে বলে আল্লাহ রাসূল আমাদিগকে হাদিস শরীফ থেকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, আকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলার বান্দারা, তোমরা বেশি বেশি করে কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন শাফাত মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন যখন তোমাদের জন্য শাফাত করতে চাইবে, তোমাদের জন্য শাফাত করবে, আমাদের জন্য শাফাত করবে, তার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআন যারা পাঠ করেছেন, কোরআনকে যারা অনুধাবন করেছেন, কোরআন যারা মাফিক জীবন যাপন করেছেন, এবং এই কোরআনকে পড়তে গিয়ে অনেক কষ্ট, কোরআনকে পড়তে গিয়ে শিখতে গিয়ে পরিবারের সাথে অভাবের সাথে ইত্যাদির সাথে যুদ্ধে লিপ্ত হয়েও এইভাবে জীবন যাপন করেছেন, আল্লাহ তাআলা নবী আল্লাহ রাসূল ফরমান, এই কোরআন তার প্রত্যেকটি কাজের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। এই কোরআনুল কারীম তার জন্য শাফাত করবে এবং রোজাগুলি তোমাদের জন্য শাফাত করবে। তখন আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ রাসূল যখন শাফাতের জন্য উম্মতের জন্য এইভাবে শাফাত করবেন, আর কোরআনুল কারীম, রোজা, সাদেকা, নামাজ ইত্যাদিগুলি জিনিসগুলি যদি তার জন্য শাফাতকারী হয়ে যায়, তাহলে তার জন্য যখন এতগুলি সাক্ষী হয়ে যাবে, তাহলেই তার মুক্তি অনিবার্য হয়ে যাবে। এত সাক্ষী যখন হবে, তখন তাকে আর ঠেকানোর কে? যখন কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা দিনে এবং রাতে 4 জন, এবং আদালতে আখিরাতে মৃত্যুর উপরে যদি মুনকির ও নাকির এইরকম 6 জন ফেরেশতা হয়ে যান এক একটা বান্দার জন্য, আর তার জন্য আল্লাহ তাআলার সেই আল্লাহর বান্দাদের জন্য যখন তার ভালো কাজগুলি, তার নামাজ, তার রোজা, এবং সাথে সাথে শাফাতকারী রাহমাতুল লিল আলামিন, তার সাদকা, তার জিকির ইত্যাদি ইত্যাদি, এবং এই কোরআন এবং নামাজ, রোজা, তার ভালো কাজগুলি যখন এক একটা, শুধু এইগুলি নয়, এক একটা ভালো কাজের জন্য তার জন্য 10টা, যেরকম আমরা তাসবিহ পড়লে হাতে গণনা করলে আমাদের আঙ্গুল সাক্ষী,
আমরা নামাজে তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুলিকে উদ্দীর্ণ করে আরেকটা সাক্ষী তৈরি করি। যখন মসজিদে যাই তখন দিনের বেলা হলে সূর্য সাক্ষী, গাছের ছায়া সাক্ষী, রাস্তা সাক্ষী, আমাদের প্রতিটা কদম সাক্ষী। এরকম এতগুলি সাক্ষী যখন আমাদের জন্য একসাথ হয়ে যাবে, তাহলে 6 জন ফেরেশতার কিরামান কাতিবিনের ভালো এবং মন্দ লেখাকারীর তাদের সেই যুক্তি, তাদের সেই লেখনী কখনো টিকবে না। আমরা ভালো কাজের এতগুলি সাক্ষীর কারণে, আমাদের এতগুলি উকিল, এতগুলি আমাদের বন্ধু, এতগুলি সাক্ষীর কারণেই আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এবং আমাদের সাক্ষীগুলি আমাদের জন্য জোরালো সাক্ষী যখন প্রদান করবে, তখন আর আমাদের এই ভুল ত্রুটিগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সেটা আর আমাদের আমল নামায় ফেরেশতাদের কাছে, এমনকি নাকিরের কাছে আর টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তখনই মাফ করে দিবেন এবং এতগুলি সাক্ষী আমাদের জন্য যখন দাঁড়িয়ে যাবে, আমাদের সাক্ষ্য হয়ে যাবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলু সিয়ামু রব্বা ইন্নী মানাতুহু তাআম ওয়াশরাবু বিন-নাহারি ফাশফা'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন রব্বা মানাতুহু নওম বিল-লাইলি ফাশফা'নি ফীহি ফায়াশফা'ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও তার উম্মতের জন্য আরও গভীরভাবে এবং বিশদভাবে হাদিস শরীফে আমাদিওকে জানিয়ে দিয়েছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আন, রোজা এবং কোরআনুল কারীম তেলাওয়াত, এই দুইটা তোমাদের জন্য শাফাআতকারী হয়ে দাঁড়াবে। লিল আবদ, আল্লাহর বান্দাদের জন্য যারা এগুলি রোজা রাখে, আল্লাহর বান্দাদের ভিতরে এবং আমার উম্মতের ভিতরে যারা এইভাবে রোজা পালন করবে ঈমান ও ইহতিসাবের সহিত এবং কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল ত্রুটি হলেও চেষ্টা করে শুদ্ধ করার জন্য চেষ্টা করবে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব রাখা হয়েছে। এবং যারা এইভাবে কোরআন এবং সে রোজাকে পালন করবে ঈমান ও ইহতিসাবের সহিত, এই আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু সিয়ামু লিল আবদ, ওই বান্দার জন্য ইয়াকুলু সিয়াম, রোজা তার সাক্ষী হয়ে দাঁড়াবে, রাব্বা ইন্নী মানাতুহু, হে আমার রব, হে আমাদের আল্লাহ, এই বান্দার আল্লাহ, আমারও আল্লাহ, হে আমাদের রব, ইন্নী মানাতুহু, আমি তাকে নিষেধ করেছিলাম, আমি তাকে বিরত রেখেছিলাম, আমি তাকে দূরে ঠেলে রেখেছিলাম, আমি তাকে বিরক্ত বোধ করেছিলাম, আমি তাকে এইভাবে নিষেধ করেছি, তাকে দ্বারের কাছেও আসতে দিই নাই। তো তার খাওয়ার কাছে, তার পাতিলে, তার হাতের নাগালে খাওয়া ছিল, হালাল খাওয়া ছিল, তার পান করার জন্য যথেষ্ট পানি ছিল, অশরাব, তার পানীয় অনেক কিছু ছিল, তার খাওয়ার অনেক কিছু ছিল। আল্লাহ তাআলা তার হাতের নাগালে, তার পাতিলে, তার ঘরে, তার আসবাবপত্রে সব কিছুতে এগুলি ভরপুর ছিল। আমি এই রোজা তাকে তোমার হুকুম পালন করতে গিয়ে তাকে এভাবে ভয় সৃষ্টি করেছি যে সে তো কখনো কারো ভয়ে নয়, তুমি আল্লাহ তাআলার ভয়ে তাদেরকে খাও নাই, সে খায় নাই, তোমার বান্দা খায় নাই। আমরা আজকে সাক্ষী হয়ে দাঁড়াইলাম, তোমার বান্দা তোমাকে এত ভয় করেছে, সুতরাং তুমি তাদেরকে মাফ করে দাও। বিন-নাহার, দিনের বেলায় সূর্যাস্ত, শোভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফাশফা'নি ফীহি, তখন ফাশফা'নি ফীহি, অতএব আল্লাহ তাআলা তুমি তাদেরকে সেবা করো, তুমি তাদেরকে নাজাত দাও, তুমি আমাদের এই শাফাত কবুল করো। ফাশফা'নি ফীহি, তাদের এই জোরালো আবেদনের কারণে, রোজা এবং কোরআনের জোরালো আবেদনের কারণে আল্লাহ তাআলা তাদের শাফাত, তাদের এই সাক্ষী কবুল করে নিবেন এবং বান্দাকে সাথে সাথে মাফ করে দিবেন। ওয়া ইয়াকুলুল কোরআন, আর কোরআনুল কারীম বলবে, রব্বা, হে আমাদের রব, মানাতাহু, আমি তাকে নিষেধ করেছিলাম, আন-নওম, ঘুম যাওয়ার জন্য, যেহেতু তোমার বান্দায় তারাবি আদায় করেছে, চারই খেয়েছে, তাহাজ্জুদ আদায় করেছে, জিকির আজকার করেছে এবং তোমাকে ভয় করে তাকওয়াবান হইয়া এইভাবে রুকু সেজদা থেকে সব কিছু খুব নমনীয়তার সহিত
অত্যন্তভাবে হেদিনা সিরাতাল মুস্তাকিম তালাশ করতে গিয়া তোমার নাজাত পাওয়ার জন্য বান্দা সারাদিন রোজা রেখে শরীর যখন শরীর ক্লান্তি বোধ করে, যখন ঘুম এবং নিদ্রার যখন শরীরের ভিতরে তাকে চিবিয়ে কামড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে, তারপরেও তোমার বান্দা সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, সাহারি খাওয়ার জন্য ঘুমকে হারাম করে এইভাবে তুমি আল্লাহ তাআলার জন্য কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে। সুতরাং আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমার খতম শুনেছে, আমার খতম করেছে, এই মোতাবেক জীবনকে গঠন করার জন্য একটা মাস ট্রেনিং দিয়েছে। সুতরাং হে রব, হে আমাদের রব, এই রোজাদারের রব, হে আমাদের রব, তুমি আমাদের শাফাত, আমাদের সাক্ষী কবুল করে নাও, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। মানাতুহুন নাওমু বিল্লাইল ফাশফাআনি ফিহি ফায়াশফাআন। তখন তারে এই কোরআনুল কারীমের এই শাফাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ফায়াশফাআন, এই দুই কোরআনুল কারীম এবং রোজাদারের এই দুইটা আমলের কারণে, রোজা এবং কোরআন দুইটা আমল ফরজ আমলের কারণে আল্লাহ তাআলা ফায়াশফাআন, দুইজন যখন সাক্ষী হয়ে দাঁড়াবে, আমাদের যে কোনো জিনিস ফতোয়ার কিতাবের ভিতরে লেখা আছে দুইজন বালেগ পুরুষের সাক্ষী গ্রহণযোগ্য। আল্লাহ তাআলার দুইটা ফরজ যখন আমাদের জন্য, কোরআনুল কারীম যতটুকু জানা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস, মুসলমানদের উপর অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু হক এবং হালাল, হারাম এবং অন্যায় ন্যায় এতটুকু জানার, এই দুইটা ফরজকে যখন আমরা আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে মহান আল্লাহ ফায়াশফাআন, তখন তাদের দুইজনের সাক্ষীকে আল্লাহ কবুল করে ওই রোজাদার এবং কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াযাক্কারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কোরআনুল কারীম এমন এক বরকতময় রমজান, বরকতময় কোরআন, দুইটা বারাকাত আল্লাহ তাআলা দান করলেন একসাথে। রমজানেও বারাকাত এবং কোরআনুল কারীমের মধ্যেও বারাকাত। আল্লাহ তাআলা বলেন, এক বরকতময় কল্যাণময় গ্রন্থ এবং কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াযাক্কারু, পবিত্র এই কোরআন গ্রন্থ আমি আপনার প্রতি নাজিল করেছি, লিয়াযাক্কারু আয়াতিহি, সুতরাং যেন তারা আমার আয়াত সমূহকে জিকির করে, অনুধাবন করে, চিন্তা ভাবনা করে, অনুধাবন করে, গভীরতার সহিত চিন্তা ভাবনা করে এই কোরআনুল কারীমের আয়াতগুলিকে যেন তারা বোধ শক্তি দিয়ে বিবেক সম্পন্ন হয়ে তারা যেন চিন্তা ভাবনা করে আমার আয়াতগুলিকে অনুধাবন করে। লিয়াযাক্কারু উলুল আলবাব, তাহলে তাদের জন্য, যাদের বুক শক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা, তাদের জন্য রয়েছে উলুল আলবাব, এর মধ্যে রয়েছে উপদেশ। লিয়াতাযাক্কারু, আল্লাহ তাআলা বলছেন এইখানে ইয়াতাযাক্কারু দিয়ে আল্লাহ তাআলা বলেন এদের এই কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য অনেক অনেক উপদেশ আল্লাহ তাআলা লিখিত রেখেছেন। নাজাতের জন্য আল্লাহ তাআলা সদ উপদেশ আমাদেরকে দেওয়ার মতো এখন আর আমাদের তেমন কোনো লোক নাই এবং সদুপদেশ কেউ দেও না। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনুল কারীম যুগে যুগে তোমাদের জন্য সৎ উপদেশ হিসাবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কান তিলাওয়াতাহু উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি,
আতাইনা হুম, আমি দান করেছি যাদেরকে কিতাব বা যাকে আমি এই কিতাব প্রদান করেছি, ইয়াতলুনাহু, তারা তা হকভাবে তেলাওয়াত, ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি, তারা তা হকভাবে সঠিকভাবে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এবং ইমান তারা যারা হকভাবে তেলাওয়াত করে, কারণ আল্লাহ তাআলার কথা মোতাবিক এই কোরআনুল কারীম আয়াত একটা আয়াত পড়ে, একটা আয়াতের অর্ধাংশ পড়ে মানুষ তার সুবিধা মতো তার অর্থ করে, মানুষ তার সুবিধা মতো আল্লাহ তাআলার বাণীকে চাপিয়ে দিতে চায়, অনেকেই ভুল পথে পরিচালিত করতে চায়। কোরআনুল কারীমের একটা আয়াতকে পড়ে, অর্ধ আয়াতকে পড়ে মানুষ সেইগুলিকে নিজের সুবিধা মতো যেগুলির জন্য আলোচনা করে অথবা সুবিধা মতো আমল করার চেষ্টা করে। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদেরকে সতর্ক করে, আমি এই কিতাব যাদেরকে আমি এই কিতাব প্রদান করেছি এবং তা হকভাবে তেলাওয়াত করে, তার উপর আমল করে, তার উপর জীবনযাপন করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই একমাত্র এই কোরআনুল কারীমের উপরেই তারাই একমাত্র ঈমান আনে, গভীরভাবে দৃঢ়ভাবে কোরআনুল কারীম ঈমান আনে, এবং তারাই তাদের জীবন ব্যবস্থা হিসেবে কোরআনুল কারীমকে মেনে নেয়। আল্লাহ তাআলা কোরআনের 4 স্থানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 জায়গায় বান্দাদিগকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় ওয়ালাকাদ, অচিরেই, ইয়াসসারনাল কোরআনা, আমি এই কোরআনকে একেবারে সহজ ভাষায় সহজভাবে তোমাদের জন্য বুঝার জন্য উপদেশ হিসাবে এই কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি, লিজ্জাক, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, জিকির করতে পারো এবং সেইভাবে জীবনকে গঠন করতে পারো, সেইভাবে কোরআনকে অনুধাবন করতে পারো। তার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজ হিসেবে তোমাদের কাছে উপস্থাপন করেছি। ফাহাল মিন মুদ্দাকির, অতএব যে আছে এই তোমাকে আমার এই উপদেশকে গ্রহণ করবে, কে করবে না, কে করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করে দিব না, তবে যে উপদেশ গ্রহণ করবে নিঃসন্দেহে তার জন্য রয়েছে এখানে অনেক উপদেশ, নিঃসন্দেহে এই উপদেশগুলি মেনে চললে তার জন্য রয়েছে নাজাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও আয়াতে উল্লেখ করেছেন, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, যখন এই কোরআনুল কারীম মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের জিকির বৃদ্ধি পায়, মানুষের অন্তর নরম হয়, মানুষকে মানুষত্ববোধে যখন বিজ্ঞেপ জাগ্রত বোধ করে, এই কোরআনুল কারীম যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, তখনই যাদের সামনে কোরআনুল কারীম যারাই তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম যত তেলাওয়াত করে তত বেশি বেশি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আরো কোরআনুল কারীমে আরো বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসনা তাশারা তাকশাইরা মিনহু জুলুদান আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনা জুনুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসারা, যাক আমি আয়াতটা
এখন ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না, যেহেতু আমার এই আয়াতটা ভালো করে পড়া হয় নাই। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর সর্বোত্তম বাণীকে সুসামঞ্জস্য ও বারংবার আবৃত্তি গ্রন্থ হিসেবে অবতীর্ণ করেছেন। তারা তাদের প্রভুকে ভয় করে এই কিতাব থেকে এই গ্রন্থ পাঠ করলে ও শ্রবণ করলে তাদের শরীর রোমাঞ্চিত শিহরিত হয়, অথবা তাদের দেহ ও মন প্রশান্ত হয়ে আল্লাহর জিকিরের প্রতি ঝুঁকে পড়ে। সূরা জুমারের 23 নম্বর আয়াত। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়াল তাকশাইরু মিনহু জুলুদাল আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনা জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহ বিশাইইন আফদালু মিম্মা খারাজা মিনহু يعني ياسي القرآن। আল্লাহর কাছে ফিরে যেতে, ইন্নাকুম লা তারজুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে তোমাদের জন্য আল্লাহর নিকট থেকে যা এসেছে, ইলাল্লাহ বিশাইইন, আল্লাহর কাছ থেকে যে জিনিস তোমাদের কাছে এসেছে, আফজালু মিম্মা খারাজা মিনহু, যা এসেছে তার চেয়ে, অর্থাৎ কোরআনের চেয়ে উত্তম আর কোনো কিছু নাই। আফজালু মিম্মা খারাজা মিনহু ইয়াসিয়াল কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে বান্দার অন্তরে আর কোনো কিছু মজবুত, বান্দার কাছে আর কোনো মজবুত এরকম আমল নাই যা আল্লাহ তাআলার কাছে কাছ থেকে এসেছে সেই কোরআনুল কারীম। এইটা নিয়েই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে মানুষের অন্তরে যে সাহস থাকবে, আর অন্য কোনো আমল নিয়ে আর অন্য কোনো জিনিস নিয়ে এইভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার আর কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা আমাদিওকে এই মাহে রমজানে আরও ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে হাদিস শরীফের উপর মাহে রমজানের আরও আলোচনা করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সেই কামনা আপনাদের কাছে করেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।